আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি কমন বাত রোগ নিয়ে, যার নাম রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে কি ধরনের বাত রোগ? রিউমাটয়েড আর্থ্রাইটিস একটি প্রদাহজনিত বাত রোগ, যেটা বেশিরভাগ সময় মধ্যবয়স্ক মহিলাদের হয়ে থাকে। তাহলে এই রোগের লক্ষণ কি? কি থেকে আমরা বুঝতে পারি যে আপনার এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে? প্রথমত, এই রোগে অনেকগুলা জোড়া একসাথে আক্রান্ত হয় এবং এটা বেশিরভাগ সময় দীর্ঘমেয়াদী। এবং এই জোড়াগুলা হাতের ছোট জোড়া, পায়ের ছোট জোড়া, এগুলা আক্রান্ত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। জোড়া আক্রান্ত হয়ে ব্যথা এবং ফুলে যাওয়ার পাশাপাশি এই জোড়াগুলাতে জড়তা থাকে। সেই জড়তাটা আমরা সকালবেলা সবচেয়ে বেশি বুঝতে পারি। এটাকে মর্নিং স্টিফনেস বলে। এর অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠার পরে নাড়াচাড়া করতে গেলে ওই জায়গাগুলো একটু জাম লাগে, তারপরে আবার নাড়াচাড়া করলে কিছুটা কমে আসে। রিউমাটয়েড আর্থ্রাইটিসে গিরা ব্যথার পাশাপাশি আপনার আরো কিছু সমস্যা হতে পারে, যেমন চোখের সমস্যা, লাংসের সমস্যা বা ফুসফুসের সমস্যা। এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমাদের রোগীদের গিরা বাঁকাটাকা হওয়ার ঝুঁকি অথবা পঙ্গু হওয়ার ঝুঁকি সমস্ত বাত রোগের মধ্যে সবচেয়ে বেশি। আমরা যদি স্বাভাবিকভাবে বলি, তাহলে এটা বলা যায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে যদি কেউ চিকিৎসা না নেয়, তাহলে প্রায় ৮০% রোগী ১৫ বছরের মধ্যে হুইল চেয়ার বাউন্ড হয়ে যাবে। এই রোগ কি ওষুধ দিয়ে কিওর করা যায়? না, আসলে এই রোগ ওষুধ দিয়ে কিওর করা যায় না, কিন্তু সঠিক চিকিৎসায় এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়ন্ত্রণ করলে আপনার যে গিরা নষ্ট হয়ে পঙ্গু হওয়ার ঝুঁকি, এটা অবধারিতভাবে কমবে। আপনি যদি রোগ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে পারেন, তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকা সত্ত্বেও আপনি প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এই রোগের চিকিৎসায় আমরা সাধারণত বাত নিয়ন্ত্রণকারী ওষুধ ব্যবহার করে থাকি, যার কাজ এই বাতটাকে ভিতর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করা। এছাড়া ব্যথা কমানোর জন্য ব্যথা কমানোর ওষুধ দেওয়ার প্রয়োজন হয়, কারণ বাত নিয়ন্ত্রণের ওষুধগুলা অনেক আস্তে আস্তে কাজ করে। এখন আপনার কতটুকু ওষুধে এই রোগটা নিয়ন্ত্রণ হবে, এটা কি ফিক্সড? তা না। এটা প্রতিটা মানুষের জন্য আলাদা মাত্রার আলাদা ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ পাওয়া যায়। সেটা ওই ব্যক্তিকে ওষুধ শুরু করার পরে অ্যাডজাস্ট করার দরকার হয়। তার মানে বাত রোগের চিকিৎসা করতে গেলে আপনি শুধু ওষুধ শুরু করলে হবে না, ওষুধটা আপনার অ্যাডজাস্ট করারও দরকার পড়বে। আপনি কতদিন পর্যন্ত অ্যাডজাস্ট করবেন? যতদিন আপনার রোগটা নিয়ন্ত্রণ না হয়। রোগ নিয়ন্ত্রণ হয়ে যাওয়ার পরে কি ওষুধ বন্ধ করে দেওয়া যাবে? না। রোগ নিয়ন্ত্রণ হয়ে যাওয়ার পরে অবশ্যই ওষুধ বন্ধ করা যাবে না, কারণ এই রোগগুলা ভালো হয়ে যায় না। তাহলে আপনি ওষুধ বন্ধ করে দিলে আবার এই রোগটা ফেরত আসবে, এবং তখন আপনার আবার প্রথম থেকে চিকিৎসা করে এই রোগটা নিয়ন্ত্রণ করার দরকার হবে। এই রোগে যে ওষুধগুলা ব্যবহার করা হয়, তার কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে? হ্যাঁ, অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু আপনার রোগের পার্শ্ব প্রতিক্রিয়া দেখেন। আপনি যদি চিকিৎসা না করেন, তাহলে এই রোগ থেকে আপনার গিরা নষ্ট হওয়ার ঝুঁকি অনেক বেশি। তাহলে এই রোগ চিকিৎসা করলে ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া, সেটার দিকে সবসময় আপনার ডক্টর, যিনি আপনাকে এই ওষুধগুলা দিবেন, উনি খেয়াল রাখবেন। তাহলে আপনার কাজ হচ্ছে নিয়মিত ফলো আপ করা, এবং আপনাকে যেই পরীক্ষা নিরীক্ষা করে ফলো আপের কথা বলবেন, এটার দুইটা উদ্দেশ্য। একটা হলো ওষুধ থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, আর দ্বিতীয় হচ্ছে আপনার রোগটা নিয়ন্ত্রণ হচ্ছে কিনা। আপনি যদি রোগ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার গিরা নষ্ট হবে না এবং আপনি সঠিক চিকিৎসায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ধন্যবাদ।